আল্লাহ যারে দিব বা খাবাইব হুন্দুত করিয়া লাইলেও দিব। আসসালামু আলাইকুম, আনারা একে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আন্নাগবি নাসি বালাই। দুপুরবেলা হঠাৎ করে মনে হয়েছে যে একখানা সাদা যাই ঘুরিয়াই সাদের মধ্যে যে হৈরো গাছের গোড়া রুই গেছি আর নয় আন হয়েছে আর কি। অনেক দিন হরে আইছিলাম ইন্দি আনলগে জেরিও চলি আইছে সাদে হাতে সাদের আওয়াজ শুনিয়ে দৌড় দিছে। তো এই দিয়ে ইন্দি হৈরো হাতে কেন বালায় বড় হয়েছে এর গনি ইন্দি লেবু গাছে দেখছি কি সুন্দর হুল করছে বুঝিনি আনাগরে মনে হয় দিয়ে আইসি অন্ধে হুল করছে কিন্তু লেবু টেবু দেয় না কইতে ইত্যার না কোনায় চলে গেছে। ইয়ার হরে দিয়ে দিয়ে বুঝি নেই দেখছেন হাতাই গুনজেন কইসিন আল্লাহ যারে খাওয়াইব হুন্দুত করিয়ে খাওয়াইবে এই বিলাতি দইয়া হাতাই গুনারি এনে হরে দিছে কত সুন্দর করে যত্ন করে রুখছি কিন্তু একবার হয় না। আর নিজে নিজে গোড়া হরি বুঝিনি নিজে নিজে গাছ হইছে এরগনি কয় যে যারে খাবাইব তারে যেভাবেও খাবাইবে ইন্দি করলা গাছি কিন্তু বুঝিনি দুই সেরগা দৌড় ইনকি বুড়ো হয়ে রয়েছে মানে বলতি প্রথমে ভালো আসিল অনকি হুনা হুনো হয়ে গেছে কিন্তু দে মাসাল্লাহ করি মরিচ গাছি গুণ মানে ছোট হইলে কিছে মরিচ গাছি গুণের মধ্যে কি সুন্দর মরিচ ধরে রয়েছে আবার দে মরিচ ওকে শ্রেণী গাছের গোড়া থড়িয়ে রয়েছে আর ইন্দি কয়েকগা গাছে বিলাতি দুনিয়া গোড়া হরণে গোড়ার মধ্যে কি সুন্দর সুন্দর গাছ রয়েছে দিকে কি গাছ আমি বুঝি না আর কাছে লাগে আপেল গাছের মতো লাগে কইতে ইত্যার নালা কি গাছ রুখছি ইন্দি কইতে ইত্যার ন ইয়ারা এদের গাছের গোড়া ছোটো ছোটো গাছগুলো গোড়ার মধ্যে কি সুন্দর সুন্দর করে বেগুন মরিচ ধরি রয়েছে কয়েকবার নেন হয়েছে এর গনে উমার এনে দিয়ে মাসাল্লাহ করি কয়েকটা টমেটো হায় রয়েছে আর বইনে এনে কইছে আপু গাছে টমেটো হায়ের তাই যে চাই তো কষ্টর ফল আসলে কয়দিন মিড হয় কষ্ট করছি আসলে এরকম গাছের তো দুই গাছ ছিঁড়ে নিলেও বুঝিনি ভালাই লাগে মনোবত লাগে যে কষ্ট করছি অন্তত একটা হইলেও খাইছি কষ্টটা মিটি যায়। এনে গাছ যে হরিমানে বড় হয়েছে এই হরিমানে কিন্তু টমেটো ধরে না গাছ শুধু বড় হয়েছে আর সাইডের দিকে শাখা ফশাখা মিলছে এর তো ইন দিয়েও আরো গাছ এনে সাইড হাজগা গাছ মোট কথা তো ইন দিয়েও কিন্তু আছে এর গনি কিন্তু লাগে আরও কয়েকগা টমেটো ধরছে উন্দুরে লই যায় আসল কথা হচ্ছে কি উন্দুরে বিশ্বাস করতেন না মরিচও নি খাই এগুলোর কি মুখ জ্বলে না নে করতে ইত্যান না তো যাই হোক আচ্ছা খা তো যেন এত জাল খানের হয়েছে এর গনি ইয়ে দিদি আরোগ্য টমেটো গাছে সুন্দর করে ওগা টমেটো হাই রয়েছে ইয়ে ওগা হাঁকছে মাত্র ওগাই টমেটো আসিল তো হিগাও লইছি এর চাই এর বাইম গাছ কোনো বাইম টাইম আছে নিয়ে না এগুলো বাইম টাইম ধরে নয় ইয়ে দিয়ে আবার হুল গাছ রুখছিলাম দে হুল গাছ টুল গাছ অনেক ইয়ে দিয়ে গেছে বুঝি না ওষুধি গাছ তো ইয়ে কি সুন্দর করে নিজে ওরেছে ওষুধি গাছ রুখলে কোনো কিছু হয় না বুঝিনি আজ এইটা উড়ে নিয়ে এটা এনে ঠেলি হইতে হয় কিন্তু হান গাছ হয়ে রয়েছে এর গনে আর আনমাই ইয়ের মাইদেন সাদের মাইদেন কোক গাছ সই গাছ রুখছিল অনেকগুলোই রুখছিল তো মরে ধরে কদ্দুর আছে কিন্তু সই কিন্তু এইভাবে ধরে ন আর কিন্তু আরোগ্যে হান গাছ আছে বুঝিনি হান গাছ ইয়ের মাইদেন মাসাল্লাহ কয়েকবার ভালাই হান দিছে কিন্তু মুরগি ছাঁডনের কারণে হান দেয় না আর ইয়েন্দি সুন্দর সুন্দর হুল ধরি রয়েছে এই ফুলগুন যখন বেশি করি বুঝিনি বেশি সুন্দর লাগে অনেক একটু অল্প অল্প হয়েছে আর কি গাছ আসলে বৃষ্টি বেশি মরি যায় আবার উড়ের এ গাছের মাধ্যমে বিলাতি ধনিয়া রয়েছে মশলা করি তো ইয়ন কোগা হাতা লইম আর যেহেতু ধনিয়া নাই এর তো ইয়ন কোগা হাতা নিয়ে যে রাঁধুম আর ড্রাগন ফল গাছের বুঝিনি গোড়া দিই ও ফল না গাছের আর কি বুঝিনি গোড়া দিদি সুন্দর করে ড্রাগন ফল গাছের ড্রাগন গাছ বাড়িছে আর কি আর এটা কি ক্যাকটাস গাছ না কি গাছ আছে জানি না এটা আর ফুল গাছও সুন্দর করে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ফুল উঠছে আসলে অনেক দিন হরে গাছে মানে গাছ চাইতাম আইসে আর দিয়ে এত সুন্দর গাছের মধ্যে অনেকগুলো ফুল ফুটি দিছে আরও কিন্তু অনেক বাড়িতেছে কলিও বাড়িতেছে মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল দেখিয়ে মানে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে এতদিন হরে ছাদে আন মানে হুঁসাইছে বিশেষ করে গাছগাছড়া রুখলে যদি কিছু হয় মানে কষ্টটা এমনিতেই হুঁসাই যায় কষ্টটা তখন কষ্ট মনে হয় না তো যাই হোক কারণ ভালো করে রোদ ধরে তো বুঝিনি যদি দুই বেলা পানি দেন যাইতো তাইলে কিন্তু গাছগুলো আরও সুন্দর হইতো আমি আবার ছাদে কে উঠতো চায় না কিন্তু দেখছি না দইয়া গাছ কিন্তু এখানে মেরকা মুনি হয়ে গেছে হৈরো গাছ আর দইয়া গাছ আসলে যত্নের অভাবে এই অবস্থায় যদি যত্ন করন যায় তাই তো বিশেষ করে ছাদে উড়ি না আর বনে যা উড়ে মাঝে মধ্যে দেয় এই আর কেউ দেয় হয় না উড়েও না মনে করছি এদের বুঝি নৌকা গোলাপ ফুল ছিঁড়ি লই আইম আবার কই না গোলাপ গাছে সুন্দর হাতে কোনোদিনই সুন্দর হয় না তো গোলাপরে আর ছিঁড়ি নকই থাকবো নি গোলাপ ইন্দি ফুলি গুঁড়ে চাইতেছি আর মনে করছি একখানা ঠিকঠাক করে দিম তো সময় হাতে অবশ্য কম রান্নার সময় গেছে ইন করানো সম্ভব না আসলে বিকেলবেলা বা কিংবা সকালবেলা আইলে ঠিক আছিল ইন্দি দৌড়াদৌড়ি করে বুঝিনি নামি গেছি এর গনি নইলে কি রান্নার দেরি হয়ে দিব আসলে আসর নামাজের হর হয়ে গেলে নামাজের দৌড়াদৌড়ি হয়ে যায় যত আগে দি সরাই ততই ভালো ইন্দি গাছের গোড় মধ্যে তিতা ডিমি হয়েছে এত সুন্দর সুন্দর তো হরে বাতিল আরও হইলে তুই হেরে নি মগা দুগানি লাভ হইবে কি সিনেল গাছও ফুল ধরছে গেরাই না আমি এসে দৌড়ি দিয়ে আনমাকে বাবা খাইসেরা দি কয়েন সই এনে গাছের সই দিন আনলে ভালো লাগবে তো করে যাই লই আইন তো আমার গাছের তো কয়েন সই হাঁড়ি লই আইছে খাইসেরা দিয়ে কিন্তু গাছের সই রাইনলে মজা হয় বেগুন দিলেও মজা হয়
এনতে আবার মা সকালবেলা কি ইচ্ছে ডাব হারা লাইছে, আবার কিছু ডাবের ডাব গাছের মানে ঢোকলা ডাগলি হারাইছে ওই যে সলাল্লাই আর কি। এনদি আর মা ইফতারিলে বুঝি ডাব টাব কাটিল, আর আবার ডাবের মধ্যে শ্বাস হয়েছিল। তো ইগিনও ডাবের পানির মধ্যে লইলে ইফতারের সময় মানে সাবাই সবের খাইতে আর কাছে এই ডাব বেশি ভালো লাগে। আর কাছে আছে না অনেকে আছে না ঢেকা ডাব খাইতে পছন্দ করে, আর কাছে ওইটা ভালাই লাগে না। এটা রাঙ্গুর গ্যারামে কয় আর কি জুনা নাইল। তো এই নাইল খাইতে এই শক্ত শক্ত নাইল খাইতে আর কাছে ভালো লাগে, সাবাই সুবাই খান যাবার। এই নাইলের হানিও কিন্তু মিষ্টি হয়। তাই আগুন ধরাই দিচ্ছি, কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে। হিয়ারে দেয় ফেজু এনে মাখিলু এরগনি ফেজু দিয়ে লাইম। আসলে নাকি প্রতিদিন বুঝিনি এসব ভাজা ভুজা নহলে বুঝিনি ইফতারিয়ে হয় না। নিজের মনে কই যে এই ভাজা ভুজা কমাই করুম, কিন্তু চেষ্টা করি কিন্তু হয় না আসলে। এক মানে ভাজা ভুজা লাগেই, রোজার সময় ধারা বছর তার খানা হইতো না, এই রোজা 1 মাসে তো খানা হইব। তাই এনে কিন্তু বেগুনটা একসাথে দিয়ে লাইছি ইয়ারে বড়া আর কি। তো বড়া শেষে এবার দিয়ে লাইম বেগুনি। তবে চেষ্টা করি কী করতে পারবি না, অল্প অল্প করে ভাজি করতাম। তারপরেও কিন্তু থাকি যায়, এত অল্প হয় না, মানে অল্প লইলেও তারপরেও এত অল্প হয় না। তো যাই হোক আলহামদুলিল্লাহ, যাই আল্লাহ বরকত। আসলে রোজার মাস হয়েছে বিশেষ করে বরকত, যতই কম রাঁধি না বরকত আলহামদুলিল্লাহ বরকত হয়। আল্লাহ গো বাতের ইয়ে বোটগে উড়েছে কি জানি, ভিতরে বাসি হয়েছে হরে আবার কোনায় চলে গেছে মনে ডিমের ইয়ে আর কি। ইন্দি আনমা আবার তেলাপিয়া মাছ খাইতো না, তার মালায় রুই মাছ ভাজি আর আঙ্গলায় তেলাপিয়া। আর কাছে তেলাপিয়া মাছ ভালো লাগে, তেলাপিয়া মাছ দিয়ে যে কোনো তরকারি আনলে মনে হয় যে তরকারি তাঁতে খাইতেও ভালো লাগে, কিন্তু আনমা এইটা দেখতেই হারে না। তো আজকে বড়াইত কেলাইব যে মাছ ভাজি করা করে একটু মাছের ভাজি করে লইছি, তারপরে টমাটো দি বুনইব। আর বইনে কইতেছে আজ যে এইটাই করেন, এটা দি দুগা ভাত খানা যাইব। প্রত্যেকদিন আসলে রান্দা কিংবা মোরগ টোরগ ইগিন গোস্ত গাছ কিনা আর ভালো লাগে না। একটু মাছ টাছ বুনো হইলে মনে হয় যে দুগা ভাত খান যাইব। তো কাছে ঠিক আছে টমাটো দিয়ে কিছু মাছ বুনা করিলিম বড়াইত কেলাই। আর বিশেষ করে কাইলকার আবার কিছু রোনে মরিচ মানে মরিচ খোলা আছে, মাছের মরিচ খোলা কয় আর কি, যেটা এইটা আছে। তো সেইটা দিয়েও সন্ধ্যাবেলা হাজরাইতে আর কি খান যাইব বড়াইতে লাই। এইটা আবার সিমের বিচি, তারপরে ফাতাকপি ভাজি ইগিন হইব আর কি। কিন্তু আর ভাত কিন্তু গট 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 করে উতরে গেছে। আসলে মোড়া চাইল ছাড়া আঙ্গরে বিশেষ করে আনমা খাইতে পারে না, তবে ইগুনা তো মোড়া ন খাইতেও ভালো লাগে আলহামদুলিল্লাহ। তো ইয়ে সিমের ওই যে রসা কষা আলাইছি আর কি বিশেষ করি। তো এবার আই দিয়ে এলাম সিমের বিচি আর সিম। আসলে নিজের গাছের সিম খানের মজাই তো আলাদা। তো জোল কষানির হরে এবার সিমের বিচি আর সিমটা দিয়ে লাইছি। এবার ইগিনটা বালা করে একখানা কষাই লইম। আনাগোড়ায় ভয়েস দিতেছি আর ইয়ে এমন ডরেন ডরেছে, আর কলজেটা মনে হয় যে উল্টে গেছে। আর মার বোনে নামাজ চড়ি আইতেছে হেতা করে আর কলজে উল্টে গেছে। যাই হোক হিগার হরে দিয়ে এবার কিন্তু একখানা ভালো করে কষাই লইম। তো প্রথমে মনে করছি কিন্তু অলিদ মরিচ বেশি হয়ে গেছে, পরবর্তীতে যে না অলিদ মরিচ বেশি হয় না। ইয়ে দিয়ে হাতা কপিলে ময় মশলা কষা লাইছি বুঝিনি। কষাই এবার হাতা কপি ভাজি করে এলাইম। অনেকে সিদ্ধ করে আর মাও সিদ্ধ করে, তবে সিদ্ধ করতে নাই ডাইরেক্ট এটারে ভাজি করে এলাইম। এত সিদ্ধ টিদ্ধ করতে ইত্য না, একই কথা একটু ঝোল বাড়িব, একটু ভাড়াই আগুন দিলে এটা ঠিক হয়ে যায়, সিদ্ধকরণ লাগে না। আসলে রমজান মাসে যে আল্লাহর নেয়ামত বরকত এত ভারী যা যতই মানে কমাই রাঁধতাম চাই বা রাঁধি আলহামদুলিল্লাহ অনেক বরকত, খাওয়ার অনেক বরকত হয়ে যায়। আর রমজান ছাড়া মনে হয় যে যতই রাঁধি মানে একটু একটু টান থাকি যায়, হয়েছে কথা যত রাঁধি লাগে কম হয় যে কম হয়, যে আর একটু ভাড়াই দিই আর কি। এরারে দিয়ে দিই সিমের বিচি আর ওই গেছে এক চুলায় সিমের বিচি দিয়ে লাইছি ফাঁসের চুলায়, আর ইয়েন দিয়ে হাতা কফি ভাজি দিয়ে লাইছি। অনেকেই আছে সিমের বিচিরে একটু মানে শক্ত শক্ত রাখে, তো আমার কাছে কিন্তু ওইটা ভালো লাগে না। বিশেষ করে সিমের বিচিটা আমার কাছে একটু নরম নরম হইলে মানে হাতে চাপ দিলে যেন মাখি যায়, মাখা মাখা হয়ে যায়, ওইরকম সিমের বিচি রান্না আমার কাছে বিশেষ করে ভালো লাগে। তো আর হাতা কফি ভাজি হয়ে গেছে আর সিমের বিচিও রাঁধা শেষ আলহামদুলিল্লাহ। দেখতে তো আল্লাহর নেয়ামত হচ্ছে, তবে কিন্তু অন্য খাওয়া হয় নাই। তবে তেল ভাগাত দিতাম না আগে, কিন্তু তেল ভাগাত দিতাম কিন্তু ওকে কুমড়া দিয়ে যাচ্ছে সেগুলো করতাম। এই লগের কুমড়াগুলো সরে চুরি করি করি এই 2-3 কুমড়া লই চলে গেছে। রোজার মাসও বলে মানুষে চুরি করে, কারণ আল্লাহ হেতা করে হেদায়ত নসিব করুক। কিন্তু ইফতারেলে বুঝিনি খাইতাম বই গেছে রেডি করতেছে আর বইনের দিনে আমি অবশ্য বই গেছে ফেজু টাইজু কিন্তু মাখুম আর কি, কিন্তু তার আন্ডার কাম করতে পারি না। আর যেহেতু ছোটো বাবু আছে এর কোলে করে এতাই করণ যায় না, সম্ভব হয় না। তাই মাখার কামে করি বিশেষ করি। ইফতারিতে ডাবের পানি বা শরবত, তারপর ফেজু ফল টল অনেক কিছুই লওয়া হয়েছে। আরও কিছু অবশ্য লয় নেবে, কিন্তু এইতে আর নয় এগুলো লইতে আসতে হবে আস্তে আস্তে আর বোনের দিনে। আসলে ভিডিওটা খাওয়া পর্যন্ত কন্টিনিউ করতে পারি না, কিনলে হেডের মধ্যে এত বেশি ভোগ খাই যে ভিডিওটা ধরে রাখা সম্ভব ন। আরও বিশেষ করে ফাঁসে আছে ছোটো বাবু, হের লাগে তো আরও বেশি করিয়ে ধরে রাখতে পারি না। যাই হোক তা আলহামদুলিল্লাহ আল্লাহর নেয়ামত খানো হয়েছে। আজকে কয় রোজা আমি নিজেও ভুলে গেছি, বিশেষ করে আর বুনলো আইলে মনে হয় যায় যে 14 রোজা হইতে পারে। যাই হোক
তো সামনের দিনগুলো যেন আল্লাহ জানা বেকার আলহামদুলিল্লাহ সামনে যে পরের বছর যে আবার রমজান হামু করতে হারি না আলহামদুলিল্লাহ আল্লাহ তো সুন্দরভাবে রমজান কাটাইছে কিন্তু দেখছি নি দুধের সর খাইতাম আমার কাছে দুধটা ভালো লাগে না আর কাছে মোটা করে যে সরটা করে এটা কে কে কনসাই ছোটো থাকতে এরকম চুরি করে খাইছেন আগে এরকম আগে আমরাও খাইতাম অন্য খাই এন্দি কদুর কফি বইয়ে দিছি মানে গরিফের কফি আর কি যারে কয় কদুর কফি বইয়ে দিছি এন্দি আর কাছে কফি গুঁড়িয়ে মেশিনটা নাই তাই ইচ্ছে করে গুঁড়ুনি দিয়ে ভালো করে গুঁড়িয়ে লাইছি অবশেষে গরিফের কফি কিনা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে অবশ্য কানাগুলো তো খাওয়াই দেয়াইতে ইত্যান না তাইলে আনারা বুঝলেন আসলে কি আল্লাহ নেয়ামত হয়েছে কিনা তো ভিডিও গান এখানে শেষ করছি কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ।